সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে যশোর বোর্ড 2023-এর গ নম্বর অঙ্কটিতে। আজ আমরা শিখব গ নম্বর অঙ্কটি। আমি অঙ্কটি পড়ে নিচ্ছি। এখানে গ নম্বর অঙ্ক লেখা আছে 2fc হেক্সাডেসিমাল সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। স্যারের নতুন সংখ্যা পদ্ধতিটি ছিল 0, 1, 2, 3 ও 4। তাহলে আমরা লিখে নিব প্রথমেই স্যারের নতুন সংখ্যা পদ্ধতি। স্যারের নতুন সংখ্যা পদ্ধতি হলো, এই যে কমা দিয়ে লিখে নিচ্ছি 0, 1, 2, 3, 4, মোট 5টি। সুতরাং সংখ্যাটির ভিত্তি হলো 5। এখন আমাদের যে কাজটি করতে বলছে 2fc হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমাদের এই যে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলছে। তাহলে আমরা 2fc সংখ্যাটিকে আগে দশমিক সংখ্যায় রূপান্তর করব, তারপর এই 5 দিয়ে ওই দশমিক সংখ্যাটিকে ভাগ দিলেই আমাদের 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত লিখে নিচ্ছি 2fc, এটা হচ্ছে আমাদের একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমাদের রূপান্তর করতে হবে দশমিক সংখ্যায়। এই যে এখানে লেখা ছিল 2fc, এটা ছিল একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন ভাগ করব, এই যে 2 গুণ 16 যোগ f সমান 15, আমরা লিখলাম 15 গুণ 16, আর এখানে c সমান a b c 10, 11, 12, তাহলে যোগ 12 গুণ 16। ওকে, এগুলো হেক্সাডেসিমালের মান বের করলাম। এই যে f সমান 15, c সমান 12, তোমরা আগে থেকে জানো এগুলো কোনটা সমান কি। তারপরে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের আরো বেশি শিওর হওয়ার জন্য, a b c d e f। এই যে a সমান 10, 11, 12, 13, 14, 15। ওকে, এখন আমরা পাওয়ার বসাবো। এই যে এখানে দিলাম 0, এখানে দিচ্ছি 1, এখানে 2। এই যে 2 গুণ 16 গুণ 16, অর্থাৎ 16-র উপর স্কয়ার মানে হচ্ছে 16 গুণ 16, 16 গুণ 16 মানে হচ্ছে 256। তা আমি এখানে লিখলাম 256। তারপর যোগ 15 গুণ 16 যোগ এই যে 12 গুণ 16-র উপরে 0 মানে হচ্ছে 16-এর পর 0 মানে 1, এই যে 1। এখন এই 256-কে আমরা 2 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 11 1, হাতে থাকে আরো 1, 2 দুগুণে 4 এর 1, 512। তারপরে এই যে প্লাস, এবার 15 গুণ 16 আমরা গুণ করে দেখব কত হয়। এখানে লিখলাম 16, নিচে লিখলাম 15, 5 6 30 0, হাতে থাকে 3 8, 5 আগে 5 আর 3 8, 0 6 2 1 1, ওকে 1 0 8 আর 6 হচ্ছে 14, হাতে থাকে 1, এই যে 2 1 1 2, 240। এখানে লিখলাম 240, তারপরে যোগ 12 কে 12। এখন যোগ করি, 2 0 2 কত হলো 4, হাতে থাকে না 1 4 5 5 6 6, তারপর এখানে আছে 2 আর 5 7। এই তো, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। এখন এই যে এই দশমিক সংখ্যাটাকে আমরা 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব, এর জন্য 764-কে আমরা 5 দিয়ে ভাগ করব। তো আমরা
এ পাশে লিখে নিচ্ছি। প্রথমত আমরা লিখব 764, এটা একটা দশমিক সংখ্যা, আর এটাকে আমাদের রূপান্তর করতে হবে 5 ভিত্তিক সংখ্যা, এই জন্য 5 দিলাম বেজ সংখ্যা। এখন 5 দিয়ে এটাকে ভাগ করে দেই। প্রথমত এখানে লিখলাম 5, লম্বা করে একটা দাগ দিলাম, এখানে লিখলাম 764। ওকে, প্রথমত এই 5 দিয়ে 764 আমরা ভাগ দিব, কত আসে এখানে বের করে নিই। 764 ভাগ দিলে 5 দিয়ে, প্রথমত আমরা এই 7 মাঝে যাই, 5 কে 5 1 দিলাম, এখানে লিখলাম 5 2 6, 5 5 25, এখানে দিলাম 5, এখানে 25 আনলাম, এখানে 1 4, 5 দুগুণে 10, তাহলে এখানে পাইলাম 4, তাহলে 152, এই যে 152, আর এখানে পাইলাম অবশিষ্ট 4। এবার আবার 5 দিয়ে 152 কে আমরা ভাগ দিব, 152, আর এখানে 5 দিয়ে ভাগ করে নিচ্ছি। প্রথমত 15 কে যাচ্ছি, 3 5 15, আচ্ছা এখানে 15 বসালাম, যায় না, না গেলে এখানে একটা শূন্য আর 2 নামিয়ে আনলাম, তার মানে এখানে পাইলাম 30, আর অবশিষ্ট পাইলাম 2। আবার এটাকে 5 দিয়ে, 5 6 30, কিছুই বাকি থাকলো না, আবারও 5 দিয়ে এটাকে 5 কে 5, বাকি থাকে 1। আবার এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, যায় না, শূন্য, এই 1 চলে আসলো এখানে। এখন আমরা পাইলাম কি 5 ভিত্তিক সংখ্যা পাইলাম, এই যে 1 2 3 4 5। ওকে, আমরা এভাবে লিখতে পারি 764, এটা ছিল একটা দশমিক সংখ্যা, এটার 5 ভিত্তিক সংখ্যা হচ্ছে এই যে 1, আবারও 1 0 2 4, এই যে এটা 5 ভিত্তিক সংখ্যা, এটাই তো আনসার। ওকে, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সহজে আজকের এই ম্যাথটা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কোথাও যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের ম্যাথটি আরো একবার সমাধান করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।